আলাইহিস সালামকে ঘোষণা দিয়ে বললেন আযাবের শুরু আসতেছে। একদিন আকাশ কালো হয়ে গেল, ঘন মেঘ জমলো। তারা খুশিতে হয়ে বলল এই তো বৃষ্টি আসছে। কিন্তু আল্লাহ এ বিষয়ে কোরআন শরীফে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বৃষ্টি নয়, বরং এটা সেই শাস্তি যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এতে রয়েছে যন্ত্রণাদায়ক ঝড়। সূরা আল আহকাফ আয়াত 24। ঠিক যখনই তাদের কওম সেই কালো মেঘকে দেখে বলো এটাই তাদের জন্য তাদের স্বস্তি বয়ে আনবে, কিন্তু সেই কালো মেঘ হলো মহান আল্লাহ তাআলার ভয়ঙ্কর আযাবের মাত্র কেবল শুরু। তারপর তাদের জাতিকে ধ্বংস করার জন্য মহান আল্লাহ তাআলা একটি বিশেষ ঝড়, প্রচন্ড ঝড় তাদের জাতির উপর নিক্ষেপ করলেন। সেই প্রচন্ড ঝড়, এত জোরে বাতাস, মানুষ আকাশে উড়ে যাচ্ছে, ঘর বাড়ি ভেঙে চুরমার, গাছ উপড়ে যাচ্ছে। এভাবেই ঝড় চলল 7 রাত 8 দিন, এক টানা ঝড়। এই বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আজ জাতিকে ধ্বংস করা হয়েছে প্রচন্ড ঝঞ্ঝা বায়ু দ্বারা, যা তিনি তাদের উপর প্রবাহিত করেন 7 রাত ও 8 দিন। সূরা আল হাক্কা আয়াত 6 থেকে 7। এভাবেই একটানা ঝড়ের পর তাদের পুরো জাতি নিশ্চিহ্ন হয়ে গেল, শুধু মরুভূমিতে নীরবতা বিরাজ করলো। তুমি তাদেরকে এমন ভাবে পড়ে থাকতে দেখতে যেন তারা উপড়ানো খেজুর গাছের গুঁড়ি। প্রিয় দর্শক, তারা এভাবেই মহান আল্লাহ তাআলার আযাবের মাধ্যমে তাদের জাতি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়। প্রিয় দর্শক, এখন জানবো সেই ঝড় থেকে কারা রক্ষা পেল। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করে বলেন, আমি হুদ ও তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে আমার রহমত রক্ষা করেছি, শুধু মুমিনরাই বেঁচে গেল। সূরা হুদ আয়াত 58। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলার ঈমানে অটল থাকলে কোনো আল্লাহর গজব তাদেরকে ধ্বংস করতে পারে না, যা আমরা এই আয়াতের মাধ্যমেই তা সশব্দে দেখতে পেলাম। প্রিয় ভাই ও বোনেরা, আজ জাতি আমাদের শেখায় শক্তি বাঁচাতে পারে না, টাকা বাঁচাতে পারে না, ক্ষমতাও বাঁচাতে পারে না, শুধু আল্লাহর অনুগত্যই রক্ষা করে। আজ আমরা কি তাদের মতো অহংকার করছি না? তাই আসুন আল্লাহর দিকে ফিরে যাই। প্রিয় দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর এরকম আরো ইসলামিক কাহিনী পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।